ফ্রান্সে গত ১ সপ্তাহ ধরে লাকোর্নভ, ওভারভিলিয়ে, পুর্দ ওভারভিলিয়ে এবং মেরিদ ওভারভিলিয়ে এই সমস্ত এলাকায় বাংলাদেশি দোকানগুলোতে ডাকাতি হচ্ছে। আজকে যেখানে এসেছি এটি হচ্ছে পুর্দ ওভারভিলিয়ে একটি দোকানে, যেখানে শাটার ভেঙে রাতের বেলা এই দোকানে থেকে নগদ অর্থ এবং অন্যান্য মালামাল সরিয়ে নেয়। আমরা কথা বলবো এই দোকানের স্বত্বাধিকারীর সাথে। যে সোহাগ, ঘটনা কিভাবে হইলো, কিভাবে বুঝতে পারলা যে তোমার দোকানে ডাকাতি হচ্ছে? সকালে পুরুষ আমাদের এই একজন পরিচিত একজন আমাদেরকে ফোন দেয় যে ভাই আপনাদের দোকানের শাটার তোলা, শাটার ভাঙা। তারপর আমরা তাড়াহুড়া করে আসি, এসে দেখি শাটার ভেঙে ভেতরে দরজা ভেঙে ঢুকে আমাদের যেখানে নগদ ক্যাশ ছিল সেই নগদ টাকা পয়সা এবং কিছু মোবাইল অ্যাক্সেসরিজ এগুলো ছিল, এগুলো নিয়ে নেই। তারপর আমরা সিসিটিভি চেক করে দেখি রাত্রে আনুমানিক 2:30 আড়াইটার দিকে কতজন সদস্য ছিল টোটাল? তারা 3 থেকে 4 জন, 2 জন ভিতরে ঢুকে, একজন বাইরে ছিল, আরেকজন চারিদিকে ঘোরাফেরা করতেছিল। এরকম তারা ঢুকে যা পায় সব নগদ অর্থ এবং জিনিসপত্র নিয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মানে আরো অনেক বাংলাদেশি দোকানে ডাকাতি হচ্ছিল। এই খবরটা তোমার কাছে আনুমানিক কয়টা দোকান হতে পারে? হ্যাঁ, আমাদের এখানে যেদিন এটা হয়েছে ওই দিন সেম টাইমেই আমাদের পাশে একটা কালোদের এক্সোটিক ছিল, মানে আলিমুনতাসি এরকম টাইপেরই, প্লাস রিয়া ছিল। ওইখানেও ওরা মানে চুরি করে। আর 1 সপ্তাহ আগে আমাদের এক বাঙালি ভাই পাশেই, ওনার ট্যাক্সি ফোন ছিল, ওইখান থেকে নগদ অর্থ 20,000 ইউরোর মতো নিয়ে যায়। ওনার রিয়া ছিল, মানিগ্রাম রিয়া এগুলো ছিল, নিয়ে যায়। আবার আমাদের ওইদিকে একটা আফ্রিকান কলি আর কি, ওই কুরিয়ার সার্ভিসের মতো এরকম একটা শপ, ওইখানেও চুরি হয়। আচ্ছা, তাহলে এই তো শুধু বাংলাদেশিরা টার্গেট করতেছে এটা বলা যাবে না, মানে অন্য দেশিদেরও চুরি হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে এই ওভারবেলা কাটতি এই এরিয়াতে মানে সব দোকানে কম বেশি এরকম হচ্ছে আর কি। অনেকেই আনসিকিউরিটি ফিল করতেছে বর্তমানে এই পরিস্থিতি নিয়ে, অনেকে উদ্বিগ্ন। আচ্ছা, এরকম। তোমরা পুলিশের সাথে যোগাযোগ করছো? হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে পুলিশের সাথে ওদেরকে ফোন দেই। ফোন দিলে ওরা আসে। আসার পরে ওনারা দোকানের সিসিটিভি ক্যামেরা ওইগুলা দেখে, চেক করে, দেখে তারপর এখান থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে যায়। বলছে যে তারা এটা পর্যালোচনা করে তারপর এটার একটা ব্যবস্থা নিবে, আমাদেরকে কমপ্লেন করতে বলছে আর কি। অ্যাকচুয়ালি এই যে কথাগুলো বলছিল, বেশিরভাগ এই যে চুরি ডাকাতির ঘটনা হচ্ছে এই গত কয়েক সপ্তাহ ধরে এই ওভারভিলিয়ে, লাকোর্নভ, পুর্দ ওভারভিলিয়ে, মেরিদে ওভারভিলিয়ে এই সমস্ত এলাকাগুলোকে টার্গেট করা হচ্ছে। এবং স্পেশালি যে ডাকাতের সদস্যরা তারা টার্গেট করে যে সমস্ত দোকানে রিয়া, মানিগ্রাম আছে অথবা মানি ট্রান্সফারের যে দোকানগুলো, এই দোকানগুলোকে টার্গেট করে। আমরা একটু আগে এই যে লাকোর্নভের যে দোকান থেকে ঘুরে আসলাম, সেই দোকানে একই পন্থায় জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে যে বোল্ট থাকে, যেখানে টাকা রাখার বোল্ট, সেই বোল্ট ভেঙে ওখান থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। তো সুতরাং বাংলাদেশি প্রবাসীদেরকে সাবধান করতে চাই, যারা ব্যবসা করেন সাবধানে থাকবেন, কারণ আপনারা দোকানে অ্যালার্ম থেকে শুরু করে যে ধরনের সিকিউরিটি রাখা উচিত সব সিকিউরিটিগুলো রেখে দিবেন, কারণ চোর ডাকাতের যে প্রভাব দিন দিন বাড়ছে, সেটা ওদের ভবিষ্যতে আরও বাড়তেও পারে, বলা যায় না। কারণ এই এলাকায় এখন সংগঠিত হচ্ছে, অন্য এলাকাকেও টার্গেট করতে পারে এই চোর ডাকাতেরা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।